আসসালামু আলাইকুম। আজকে তিল পাতা করব, আপনাদের সাথে শেয়ার করব। তিল পাতা রেসিপি করতে লাগবে হচ্ছে চাল কুমড়ার পাতা, ডাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা আর হচ্ছে রসুন বাটা, লবণ, নারিকেল বাটা, তিল আর সরিষা একসাথে সব আমি বেটে নিব, কাঁচামরিচ, পেঁয়াজ। এবার আমি এটা ব্লেন্ড করে নিব সব একে একে। এটা মানিকগঞ্জের অনেক পছন্দের খাবার তিল পাতা। এই যে তিল আর সরিষাটা আমি ব্লেন্ড করে ফেলেছি, নারকেলও ব্লেন্ড করে ফেলেছি, আপনারা পাটায় বেটে নিতে পারেন। এগুলো আমি এখন সব একসাথে মাখাবো। আমি মাখিয়ে নেব, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রত্যেকটা পাতায় আমি এই যে এইভাবে করে মেখে নিব। দেখেন কিভাবে মাখছি। আমি এইভাবে করে মেখে নিই, আপনাদের সুবিধা মতো আপনারা মেখে নেবেন। এইভাবে করে এই তো এভাবে করে একে একে আমি সব কয়টা বানিয়ে নিব। সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে ভাঁজ করবেন, সুন্দরভাবে এই যে এইভাবে করে। একটা প্যানের মধ্যে আমি ডাটাগুলো এই যে এইভাবে করে শক্ত ডাটাগুলো দিয়ে দিয়েছি, তারপর আমি একটা পাতাও দিলাম এর উপরে। আমি একে একে সব পাতাগুলো রেডি করে ফেলেছি। এবার আমি বসিয়ে দেব প্যানে। এটা যেহেতু ভাপে তৈরি করব, এই জন্য নিচে ডাটা দিয়েছি। তো এভাবে করে সব কটা আমি দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিব, ঢেকে দিব। 20 মিনিট পর আবার চলে আসব, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার তিল পাতা। পানিটা একদম শুকিয়ে গেছে, লবণটা আমি চেক করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। হয়ে গেছে। এই যে এইভাবে করে আপনারা বানিয়ে খাবেন আমার মজাদার তিল পাতার রেসিপি। এই ডাটাটাও আপনারা খেতে পারবেন। কেমন লাগলো আমার রেসিপিটা একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।